আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলা যাবে বাবা? আর একটু জোরে বলে সুন্নত বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব বাবা। বর্তমান যুগ জামানায় কাকে সালাম দিবে? ছেলেরা তো বাপকে সালাম দেয় না, দেয় গো? ছেলেরা বাপকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সম্মান দেয় না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না। এমন যুগে শিখেছে এ পাড়ার মানুষ ও পাড়ার মানুষের সাথে কোনো সালাম কালাম চলছে না। বাপজন আমার আপন মায়ের পেটের ভাই সালাম কালাম চলছে না, আপন স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সালাম কালাম চলছে না। জোরে কোন ঠিক না বিঠি? বাপজন আমার একটা বেমার বর্তমান যুগে পড়িয়াছে। এই বেমার এই রোগ যার আছে, সে মরনা হোক, মুক্তি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রকাশী হোক, এসপি হোক, দারগা হোক, যাই হোক না কেন, যার সাথে বিবির ভালোবাসা গভীরতা নাই, তার জীবনে লাখ টাকার বেতন পেল শান্তি জীবনে আসবে? যেরকম আসবে না। কন্ত বাবা বর্তমান যুগে এই স্বামী স্ত্রী সালাম কালাম আছে গো? যেরকম আছে। আব্বাজান সোনার চান্না বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে সালাম দেওয়ার আগের জন্য, আগে অ্যাডভান্স করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাত্রি গভীর পর্যন্ত জাগরণ থাকতো। আমার রাসূল কখন আসি ডাকবে আমাকে, আসি ডাক দিত, খাদিজা রে এক ডাক দোর যদি খাদিজা দরজা খুলি দাঁড়াইতো। নবী বলছে খাদিজা রে আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? খাদিজা তুমি কি ঘুমিয়ে থাকো না দরজার সাইডে থাকো? নবীর স্ত্রী খাদিজা তো কুবরা বলছে নবী গো আমি খাদিজা তোমাকে এত ভালোবাসি, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাইতে পারি না। ওগো নবী রাত যখন গভীর হয়ে যায়, আমি খাদিজা যদি ঘুমিয়ে থেকে তোমার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না গো নবী। সেই জন্য নবী গো আপনার জন্য আমি সারা রাত পর্যন্ত দরজায় থেকে লাগে দাঁড়ে দাঁড়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য একটা ঘন্টা দরজায় দাঁড়িয়ে থাকবে? থাকবে না। এই নারীরা মা বললে শুনে রাখেন, একটা ঘন্টা শুনে যান। সেই জন্য মা স্বামীকে তোমরা বেশি ভালোবাসো, স্বামীকে সালাম দেওয়ার চেষ্টা করো, স্বামীর সাথে মোলাকাত করার চেষ্টা করো, স্বামীর সাথে হাতে হাতে মিল লাগিয়ে চেষ্টা করো। তাহলে তোর জীবনে এই 300 টাকা লেবারি করে তোর স্বামী যতটুকু শান্তি দিবে, আর না হলে এই 50,000 টাকা বেতন পেয়ে ওই স্বামী জীবনে শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য বাপ আমি আরেকবার সালাম দিবে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেখো আজকে ইসলামপুরের জমিনে ঈদগার উন্নতির জন্য আজকের যুবক সমাজের মেহনতে আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিয়ে দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, জান্নাতের মালিক কে? বা জোরে বলি আরেকবার। তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আজকের ইসলামপুরের জমিনে এই মহফিলের মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চায়। জান্নাত কাই কাই যাবেন? হাত তুলে দেখায়, তাকবীর লাগায় না, তাকবীর। বাবা, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে না? আমার স্কুল থেকে গত শনিবারে আমরা কান্নাটি হাই স্কুল থেকে বাচ্চাগুলোকে বিদায় মিটিং দিয়ে দিছি। বাচ্চারা ওই দিন খুব কাঁদছিল। এই কান্নাটি স্কুলে আর আমার শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক। আমরা গত শনিবারে বিদায় মিটিং দিছি, বাচ্চারা ঘরে ঘরে চলে গেছে। এখন 15 তারিখে ওনারা সেন্টারে যা পরীক্ষা দেবে, ঠিক না? ঠিক। কত গার্জিয়ান রাস্তায় কইতে, হুজুর দোয়া করেন যাতে তোমার স্কুল প্রত্যেক দিন হুজুর যাতে 3টে লেটার পায়, কাই 4টে লেটার পায়। এত যদি লেটার দেয় মামা তো চাকরি দিয়ে পাওয়ার না, যেরকম, ঠিক না? ঠিক। বাড়ির যে কইছে, বিবি রে কে আপনার হুজুর দোয়া করছে বাবুর জন্য, তুইও বক করলো মুইও বক করলাম, কিছু পাই না। বাবু বোধহয় 6টা লেটার পাইবে। আল্লাহ দিলে কালকে মাগুর মাদান আসার মুখ থাকি দিনে রাতে ঝোল করি খোয়াব। কয় স্বামী কালকে সকালে খোয়াইতন, দুপুরে খোয়াইতন, রাতে তো খোয়াইতন, কিন্তু বাবুর পড়াশোনা তো অন্যরকম টপ চলছে। কেমন টপ? বাবু আর কাল থেকে মুখ দিয়ে পড়ে না, খালি কানের মধ্যে পড়বে লাগছে। এক জেলায় ঘর যান তখনই খালি বইয়ের পাতা উঠে। কি তুই কান দিয়ে পড়ে? করে হ্যাঁ, 2টা তার কান লাগিয়ে দিচ্ছে। তারের গুদ্ধ টেবিলের তলব, মুই কি জানো না মেশিন বোধ তলব নাকি? যেরকম, ঠিক না? ঠিক। পান্ত বাবা ওই সবাই লেটার পাবে, হ্যাঁ যেরকম পাবে। বর্তমান যুগের ছেলেরা পড়াশোনা করে হেডফোন কানেক লাগিয়ে দিয়ে মা বাবা ফাঁকি দেওয়ার জন্য, যেরকম, ঠিক না? ঠিক। মা মূর্খ, বাবা মূর্খ, যখন ঘরে যায় খালি বইয়ের পৃষ্ঠে উল্টে।
আছে না? কিন্তু কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলে বসে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান জামানার যুবক ছেলেরা তপস্যা করে হেডফোন লাগে কানের মধ্যে তপস্যা করে, যেরকম ঠিক না ঠিক? তাহলে বাবা পাশ করি ওরা পাবে, যেরকম পাবে। আব্বা হাত তুললে জান্নাত যায় না, জান্নাত গেলে পাল মসজিদুল বাইতুল্লাহ, সুবহানাল্লাহ গান। বাবা জান্নাত গেলে মসজিদের সাথে তোমার কানেকশন থাকতে হবে। এমন মুসলমান আছে সোনা রে, মসজিদের ওই সমাজে বাস করে, ওনার মসজিদের কয়েকটা দরজা কয়েকটা খিড়কি দিতে বলতে পারে না। আসো না যেদিকে বাবা কত তোমার মসজিদের জানা না কয়টা, ঠিক না বেঠা? আবার কেবল মুসলমান হয়ে গেলাম, হাত তুললে জান্নাত পৌঁছায় না। ও সোনারা মনে রাখবেন, ইসলামপুরের বন্ধুরে, ও ডাকাতপুরের বন্ধুরা শুনে রাখো, কত মুসলমান আছে 5 জুম্মা পরে 2 মাস 3 মাস পরে মসজিদের বারান্দায় যে একবারে নিয়ত মানে আল্লাহু আকবার থাপ্পা থাপ্পা করি প্রায় 30-32 জায়গা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লু? হুজুর 5 মাস পরে আসুন, খানে পড়িয়ে নিন। তার কোন নামাজ পড়লো তুই? আজকে শুক্রবারের নামাজটা হয়েছে আলগা লাভা। হুজুর কতদিন পরে আসুন, খানে পড়ে নিল। মুই কোন কোন সুরিয়ে করলু? হুজুর মুই তো সুরিয়ে জানো না, মুখ দিয়ে নড়ালু। হুজুর তোমরা মানুষ আলেম মানুষের মুখ নড়াল না, মুইও মুখ নড়ালু। যেরকম ঠিক না ঠিক? এইরকম কত ডিজিটাল মুসলমান আছে বাপ, আল্লাহর সাথে ফাঁকি দেয়। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া মা ইয়াহবিল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা কতদিন চলবে ফাঁকি, কতদিন থাকিবি এইভাবে? যেদিন আজাল আসবে তোদের সার্টিফিকেট নিয়ে, বাবা গেছে কবরে, তোর মা গেছে কবরে, কোন দিন বা আজাল আসে তোর কারণে, ঠিক না বেঠি? এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। মুসলমানদের যুবক, কেন বাবা তুমি বুঝতে পারো না? এই ইসলামপুর সভা থেকে তুই বাড়ি যাবা, এই গ্যারান্টি তোর কাছে নাই। আছে আব্বারে নগাঁও জেলাতে আমি একটা সভা করছিলাম, নগাঁও টাউনের পাশে, জায়গাটার নাম হলো লাউগাঁও। আমি সভা আখিরে মোনাজাত করেছিলাম। একটা মহিলা প্যান্ডেল থেকে, মহিলাটা ওই তাবারক নিয়ে খালি বাড়ির কাছে গেছে, বাড়িটা কাছাকাছি ছিল গো, করে দরজা যেতে পারে নাই, গেটের সামনে মারা গেছে গো। ওই দিন ছিল তোর আখিরে মোনাজাত। উনি কি জানে আজকে আবার আজরাইল আসবে রে, ঘরে ঢুকতে পারে নাই। আমি ওই দিন দেখলাম আল্লাহ এই বাটা এত কাঁদছে কেন তোমার মধ্যে? উনি জানে না আমি ঘর ঢুকতে পারবো কি না। এই ইসলামপুরের বন্ধুরে, আপনি যে সবার বাড়ির থেকে বাড়ি যাবেন এই গ্যারান্টি তোমার কাছে নাই। আছে? জোরে কোন আছে? ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীলা।
সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ওপার বান্ধে নদীর পার বান্ধে ওপার ভাঙ্গে ওই তো খোদার নীলা সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটবালাইবে সেই খাটতে তুলিবে সারি জলায় থুয়াই আসিবে আরো তো তোমার প্রাণ চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া বেটাইবে বাসনা ওই তো খোদার খেলা ঠিক না ঠিক যদি বলেন মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান ছেলেরা ট্যাবলেট খাইতো না, মুসলমান সিলিম খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খেয়া ওই মদ খেয়া এই ইসলামপুরের গুমটের রাস্তা দিয়ে কানমাটি দিয়ে ভোলার খাস হইয়া মুসলমান ঢুলে ঢুলি করতো না। জোরে কোন ঠিক না বেঠি? এমনও কতগুলো যুবক তোমার এদিকে নাই, পাগলা কুত্তিয়ে রাস্তা দিয়ে যায়, দেখতে পাবেন বাড়ির না ঠিক না ঠিক? মুসলমানের ছেলে মদ খায়, মুসলমানের ছেলে গাঁজা খায়, মুসলমানের ছেলে ইঞ্জেকশন দেয়, নেশার ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন মারি দেয়। বাপ কেন দেয়? সোনা কেন দেয়? কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? আব্বা মনে রাখেন, তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি এমএ পড়তে পারো, তুমি বিটি পড়তে পারো, তুমি ডাক্তারি পড়তে পারো, তুমি যখন চাকরি করতে পারো। পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, অফিসারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মৌলভী সাহেবের দরকার আছে, হাফিজের দরকার আছে, কারির দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, মেম্বারের দরকার আছে, গাঁওয়ের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে। তোর ভিতরে ঈমান থাকতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? আমার মসজিদে জুম্মা নামাজ পড়িয়ে আমার সমাজ থেকে চ্যাংড়াগুলো 3 দিনে নিসাবে যাবে। তা ইমাম সাহেব বললো, হুজুর জামাতটা একটু তশকিল করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। জুম্মে নামাজ পড়ে মাত্র 10-15 মিনিট তশকিল করে দিলাম। দেওয়ার পরে জামাত রস্কেত করে দিয়ে দিলাম যে আমার সোনারহাট মসজিদে যাবে। যাওয়ার পরে আমি বাড়ি মুখে ইমাম সাহেব আমি নামাজ পড়াইছিলাম, খুতবা পড়ে 15-20 মিনিট বয়ান রাখছিলাম। আমি আমার বাড়িটা কিন্তু কাঁটাতারে বগলে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা। আমার বাড়ি গেলেও পাকা রাস্তা দেওয়া খাবার নাই। তা আমার পাশে একটা লোক যায়, লুঙ্গি কিনে যায়, আমার বাড়ি ক্রস করে গেল। আমি বললাম, ভাই ভাই বাড়ি গোটা তো না, এটা কাঁটাতার তো বিএসএফ ধরবে। বললাম না পান ভাই তুই কোথায় যাস? লোকটা বলে, আফসার ভাই। আরে মুখ চিনে চটকে উঠলাম, ভাই তো বাড়ি কোটে? আমাকে বলো, আফসার ভাই রে আমার ছিল নাই না, আমি এই ক্যাম্পের সাহেব, তোমার ক্যাম্পের আমি সাহেব। 3 জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি, শান্তি নাই। মুন্সি খুতবা পড়ায় ভুল। আল্লাহ, মাথা চমকি উঠলো। যেরকম সুবহানাল্লাহ করবেন না? আমি কই, ভাই তোমার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা। আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুনি আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আবুল কালাম আজাদ ভাই, তুমি এই ক্যাম্পে আসবে আর কয়দিন হয়? কালে 1 মাস হয়ে গেল। আফজাল ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ পড়ে না। গভীর রাতে আমি মসজিদের
সামনে মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ। আমি বলি, আবুল কালাম ভাই, তুমি সাহেব হইয়া তাহাজ্জুদ পড়ো কেন? কয় ভাই, আমার ডিগ্রি আমার পদ দিতে পারে, কবর তো ছাড়ি দেবে না। রাত 12টা বাজলে বিবি ফুল লাগায়, আমার বিবি কোরআনের হাফেজা। তাহাজ্জুদ পড়ছেন কি? আমি তখনই বুঝলাম, আল্লাহ তোকে যাই ভয় করে, কোন ডিগ্রি আলা হোক না কেন, আল্লাহ সত্যি তাই কবরে ভয় করে। রাতের গভীরেতে আবুল কালাম ভাই বলছে, ভাই আমি আসছিলাম, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের লক করা, আমি বারান্দায় পড়ি যাই। একটা যদি সাহেব উঠাবে, একটা মেদুদ যদি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার মতো মুসলমান কোন ডিগ্রি নিলাম? যেরকম ঠিক না ঠিক? বাবা, পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে, হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য। বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন। ভক্তবিন্দু মুরিদ তারা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন মারা যাইবেন গো, আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেচারে, আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জয় সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি চলে গেল রে। আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছিল, আমাদেরকে কত হকিকত তরিকত ইলমে মারুফতে শিক্ষা দিয়েছিল। বাকি বিল্লাহর জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন। সব ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার কি দিবে, কোন আলেম দিবে? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে। ওদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, কেউ সাহস পায় না, কেউ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। সুবহানাল্লাহ। কোন আয় রে, তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি এমন ওসিয়ত করে গেলে, তোমার জানাজার ইমাম নাই, কেউ সাহস পায় না তোমার জানাজার দিতে। এমন সময় ভক্তবিন্দুরা কান্দে, জানাজার কাতারে মানুষ ভর্তি, কিন্তু ইমামের জায়গা কেউ যায় না। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে। আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বলল, ভাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লাহর জানাজার দেব। সব মুক্তাদি দাঁড়ে গেল। ওই লোকটা আগে করি চার তাকবীর জানাজার শেষ করি লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চলল। ভক্তবিন্দুরা দৌড়ে দেয়া ঘোড়ার লাগামটা টানে
টানাটানি ধরলো। উস্তাদজি কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পেলাম না। আবার উস্তাদের আপনি জানাজারটা দিলেন, আপনার চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদজি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা শোনাইয়া দাও। ও গো উস্তাদজি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন, তখন ওই লোকটা বলবে পরিচয় তো লাগবি না রে বেটা, ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করিয়াছিলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তো নিজের জানাজা তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল বাপ, আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম। 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদের গন্ধই জানি না। যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কামিমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতিদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, এবং পর্দা পশি দেয় তো শোনে না, আব্বা স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কন্ত বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন, নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন, ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি। তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই জন্য বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ হাতে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফিজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না বেটি। বউ আফসার হুজার ফিরে আফসার মলা, তার তো আফসার মলনা, উমারও যেমন পাওয়া আমার অমন পাওয়া। যেরকম ঠিক না বেটি। মা বলেন আমারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি
ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীতে কষ্ট পায় না, না পায়? এরকম পায় না, না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঢিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা। যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, এক কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে কিনে কি হল? এরা তো কখন আছে মই ঢিকেছ, সার উঠতে খেয়ে পড়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? কন্ত বাবা, কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনদিন কবে ইসলামপুরতে মোর বউ মোক কমর ঢেলাইছে? কবে? বুঝন কৃষ্ণ কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে কয়দিন আগে না বাবুর বাবু ঢিকেছ না, এক ঢিকের সাথে কয় হাতে ব্যান হয়ে গেছি। এ পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুই গেছো, সবার সঙ্গে এলে ও আর শনি খালি কলজে খাই থরথরে খাবে। বউ 3 মাস থেকে আওয়া হবি না, ওই ঢিকি করছো। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়া হবি চলে, কোনো মতে খালি তোমরাও কাল সবাদ গেছো, মুইও গেছো, বুঝল কলজে খাই থরথরে কাঁপে। এমন ঢিকিছ, রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো। ডাক্তার বারে বারে কিনে কুই হল, রক্ত কি এত পড়ে? এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ। লাস্টের কথা উষ্টিয়ে খেয়ে বলছি, বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও জেল ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি নাই। এর তুই চলো মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মুইও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি যে হাত দুইটা ধরলুম। আফসার যদি কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন। যে হাত ধরি কান্দুম, বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, না মাপ করছো। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গা পাতলা হয়ে গেল। আসছে গাখন এমন পাতলা, 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছিস না কার শুনছ? মাঝে মাঝে দুলে ভাই আসি মোক কইছে, তুই বলে দুলে ভাই করে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মনে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই। যখন ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কষ্ট হয়, যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখান, হুজুর কষ্ট না হয় তকবীর লাগা নাই থাকবে। মা বলে না আম্মা না গো, নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন, নবী বলে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা
তোমার স্বামীকে তুমি এমন কথা দ্বারাই তুমি রাজি খুশি করাবা। নবী বললে ওয়াজাউ জুহা আনহারাদিন, তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী ও বৌমা জন শুনে রাখো, কত নারী আছে রে ও মা, তুমি শুনে রাখো। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশার বংশের খবর জানো? আয়েশা কোন বংশের মেয়ে ছিল? নবীজির 3য় স্ত্রী ছিল মা। উনি কোন বংশের মেয়ে ছিল মা? আয়েশা ছিল মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা। মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর মেয়ে মা। আবু বকর 2টা মেয়ে ছিল। 1 নম্বর ছিল হযরতে আসমা, 2 নম্বর ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর 2য় মেয়ে। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে নিজের গালি দিতে, স্বামীকে গালি পাততে পারতে স্বামী যদি কানা হয়, ওই কালা মাসান করি রাখা। যেরকম ঠিক না ঠিক? স্বামী যদি কালা হয়, স্বামীর নিন্দা করে, মা জায়গায় মা তো জামার জাতটাই কালা। ঠিক না ঠিক? কে যে কোনো ননদ আছে করে তো একা হাড়ির দিকে কালা আছে না? খবরদার মা বোনেরা, আল্লাহ রাসূল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসগুলি দেখবে রাসূল বলছে স্বামী নিন্দাকারীদের জান্নাত হারাম, তাই জীবনে জান্নাত পাবে না। যাই স্বামীকে নিন্দা করে, কথায় কথা স্বামীর বংশের হাত তোলে, স্বামীর জাত তুলে কথা বলে, নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। তুমি মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, তুমি এমএলএর বেটি হ, তুমি চেয়ারম্যানের বেটি হ, তুমি প্রেসিডেন্টের বেটি হ, মাস্টারের বেটি হ, প্রফেসরের বেটি হ, ইঞ্জিনিয়ারের বেটি হ, ডাক্তারের বেটি হ, যদি স্বামী তোমার নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত আর পাবে না। মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ নবী স্ত্রী হযরতে মা আয়েশার এত বড় গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। নবী আয়েশার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল, নবীর মুখের দিকে তাকাইছিলেন। কিতাব খুলে দেখবেন, নবীর মুখের দিকে তাকায়, নবীর চোখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা, আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো? আয়েশা, আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকায় দেখো? নবীর স্ত্রী মা আয়েশা আম্মাজান বলছে, নবী গো, আপনি যখন বাড়িতে আসে আমার মনটা দেখে, আমার দয়ার রাসূল বাড়ি আসছে, আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চায়। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী, তোমার দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, সেই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়ে দেখি। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে? তাকে দেখে? যদি কালে ভালো বাড়ি এসে দেখবেন একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ গুদগুদ গুদগুদায়, আছে না? স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাই রে, পানির বদনা দিয়ে ঢেলবারও পায়। আমার এমন ঢেল ঢালাইছে, যদি ঠেক না তুলতে হয় কুত্তে খালি মাও করি দৌড় মাছ, আছে না? ঢেলা লুকে কুত্তে ঢেলাইছ, ঠ্যাং তো না তুললে মুখে ঢেল লাগি হয়। মা বলে না, শুনি রাখো মা, নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো। আমার নবী কখন কোনটা চায়, নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে, স্বামীর আগে খানা খাইতে চায়, আছে না? 3-4 বার খেয়ে ফেলায়। এক রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। সেই লোকের মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুজুর করছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। থাক, অত আমল করা যাবার নয়।
যেরকম ঠিক না ঠিক মা বোনেরা, হযরতে আয়েশা গুণ ছিল কি, নবীজি বাড়ি আসলে খানা দেয়, আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলো আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলো রেখে দেয়। আবার সোনার নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ঠোঁটলা আগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী বলছে, আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহর দরবারে হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়? যখন খায় না, খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও? দেওরের হাতে খাইতে চাও? খবরদার, কোন মেয়ে যদি স্বামী ব্যতীত কোন বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি বা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাতেছে, শাশুড়ি আলগা রুবিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে। ঠিক না ঠিক? শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই, আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজল সোনার চান্দা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার সারা খুশি হবে। আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোছ পর্যন্ত বোনকে খোয়া দেয়। আল্লাহ আমার বোন যদি কোনোদিন নিঃশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রাসূল বলে, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলছেন, ওগো নবী, আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী, আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না গায় না গায়, এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে। এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি? আপনি যে বারে বারে যে নয় হাত দাম কয়া যান, যেরকম ঠিক না? ঠিক বাপ। আয়েশা বলছে, ওগো নবী, আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী, একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যাও, আমার উপহারটা নিয়ে আইসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়াইলেন, ওগো নবী আমি আসলাম। আয়েশা, আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা শিরোনি দেখালেন। আয়েশা, এটা তো শিরোনি, মাথা আসরা শিরোনি, এটা আমার উপহার। ওগো নবী, এই শিরোনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রয় দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনো দাড়ি আশ্রয় দিবে? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। ঠিক না? ঠিক। মৌলানা মৌলবি হাফেজ কারি মুক্তি কাজী হাজি মৌলবি মুন্সি এলে বলে দুনিয়া জঙ্গল কাবু এলের জন্যে বক্সিরহাট পুঁজে বেরোয়া বাংলা। যেরকম ঠিক না? ঠিক। মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটে হাট, মনটা কয় কলেজ পড়ি বেড়াও।
ঠিক না ঠিক? মা বোনেরা, এই মৌলানা মৌলভী মুফতি হাফেজ কারি মুন্সি সমাজের তোর জন্য জান্নাতে যাওয়ার জন্য, তোকে পাক দেখার জন্য, দিনা সিরাত মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে। মা, এই চেহারাটা দেখনেওয়ালা তোর স্বামী। এই মা, এই রূপটা দেখলো তোর স্বামী। এই বিকোনা পুরুষকে এই রূপ দেখাস না, হাসানাত ফারাতাহা, নিজের চেহারাটাকে বিকোনা পুরুষকে দেখাস না। মা, ও মা, যত সাজবে ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা। মা রাসূলুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ে রাত্রের মধ্যে, মা আম্মা আমার ফাতেমাতুল জহিরা, আমি একটা ওসিয়ত করি যাই মা, আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা, তুমি এমন সুন্দর করে সাজি থাকবা, আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপদান আমার শোনার চান না। বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না, ভালো পেটিকোট পেনবে না, ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে। আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে, ঠিক না ঠিক? ওয়াজ করি বাড়ি গেছিলাম, স্কুল আসবো কামিমাটিতে, 4 টাকা থুয়ে বাইক নিয়ে কাপ কাপ করে বাড়ি থাকি 1 কিলোমিটার বেরাইলাম। আসি দেখি একদল মহিলা দল বান্ধা বানাচ্ছে। মহিলাদের সামনে দেখা গেল তো আমার গ্রামের মহিলা, মানলুম গাড়ি ডিস বেড়ে ওটি খাড়া হল, মহিলা চটকি উঠি হুজুরকে খাড়া হল। ভাবি কোটে জান গো, তোমার বিধুয়ে মানুষ এত সাধন পালন কে? তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, আমরা বিধুয়ে দিকে আমার শখ নাই। ওই কিরি ভাবি, ভাই মারা যাবার 12 বছর হয়, এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো। ইস কি সাজন সাজছে রে বা। একজন করে মনে করা তো কলেজ যাবার রাখছি। ভাবি তোমরা জান করে গো, কোন না কে, কায়ো নানি হয়, কায়ো ভাবি হয়, কায়ো মাসি হয়, কায়ো খালা হয়, কায়ো কাকি হয়, মাথা কাম করে না। কি সাজর মুখটা জানেন না? আমার গ্রুপ আছে। তোমার কোন গ্রুপ? আমার 2টা গ্রুপ করি নাই, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। যেরকম ঠিক না মিঠি? ঠিক না মিঠে? ও ভাবি, তা তোমার স্বামী সার যাবার কারণে স্বামী কালকে সারো কাল কুচি না স্যার, আমার স্বামী আহিব লাগে, না লাগে তো হাইলে হয়ে যাব। শয়তান কয় সারাদুস্তানি, যদি তুই হাইলে হয়ে যায় তাহলে লিবিস্তি ফিবিস্তি আর যত কিছু আছে সাজি পারে ওই সারের কাছে যা। ঠিক না বিঠি? তো বিনা স্বামী তো কলন দিয়ে দিবে, বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে। মা খবরদার, খবরদার মা, ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না। বিশ্বনবী বাড়িতে আসলেন, আসিয়া দেখে আয়েশা আম্মাজন অত্যন্ত খুশি। নবী আসি দেখেন সব বিবিরা কাজ ব্যস্ত ব্যস্ত হয়ে আছে। নবী দেখলেন আয়েশা ওই দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই। বাবা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে 10টা মিনিট। নবী বলেন আয়েশা, আয়েশা রে, আজকে আমি বড় খুশি হয়ে গেলাম। সবাই কাজে কাজে ব্যস্ত, আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোমার, তুমি কাজ না করো কেন? সব কাম করতেছি, তুমি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো, আপনি সত্যি বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না আয়েশা? এই সংসারের দায়িত্ব সবার কাছে সমান। তোমারও যতটুকু অধিকার, হাফসার অতটুকু অধিকার, উম্মা হাবিবার অধিকার, জয়নবর অতটুকু অধিকার। বর্তমান যুগে এক বাড়ির যদি 2 বেটার বউ থাকে, দেখবেন বুড়ে বুড়ি ঘর সুতি আছে, বড় বেটার বউকে আমি MA পাস, ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না। ছোট বেটার বউকে আমি তো এমলের মেয়ে, মুই তো ঝাড়ু নিবে পাওয়ার না। লাস্টে বুড়ে বুড়ি দেখে, বুড়ি রে এলা 8টা বাজে, এলা জঙ্গলকে একা মরে সামটা খাবে। যেরকম ঠিক না ঠিক? বাবা মা বলে না বলে রাখে, মা আয়েশাকে নবী বলছে আয়েশা এই সংসারে দায়িত্ব তোরও আছে, তুমি কাম না করি কেন বসে আছো বলো? আয়েশা বলছে নবী গো, আজকে আমিও কাম করব, তোমার অপেক্ষিত হয়ে আছি। কেন? ওগো নবী, আমার মনটা চায় আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই। নবী বলে আয়েশা রে, কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আমার হাত 2টা দিয়া
আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী গো, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা? আয়েশা, আমি নবী বারণ করতে পারি না। আয়েশা আম্মা এত খুশি হয়ে গেলেন, দৌড়িয়ে আয়েশা 2 মস্ক পানি আনলেন, জল চকিটার সামনে আনলেন। নবীজি আয়েশা গোসল করিয়ে দিবি রে। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, নবীজিকে কোনোদিন গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি পাইলাম। আল্লাহ, আমার মতন ভাগ্যবতী নারী আয়েশার মতন কেউ না। আয়েশা নবীজিকে জল চোখের উপরে বসিয়ে দিলেন। নবীজি শরীরের কাপড় গুলা আয়েশা খুলে নিলেন। আয়েশা গায়ে পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায়, নবীর গায়ের মধ্যে আয়েশা পানি দেয় না। নবী বলে, আয়েশা রে, তুমি না বললি আমাকে গোসল করে দেবা, আমাকে গায়ের মধ্যে পানি দাও না কেন? আয়েশা, তোমার কি হলো? আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা তোমার গোসল তোমার জন্য চোখের উপরে আনলাম। ও গো নবী, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। আমি আয়েশা জীবনে তোমার খেদমত করি রে। ও গো নবী, কোনদিন খেদমতে ত্রুটি করি নাই, আজকে আমি করব না। আজকে শুনতে চাই গো নবী, তোমার গায়ের মধ্যে পানি দেব, একটা আমার প্রশ্ন কি, ওগো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী, তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী, আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয়, রে খালি কান্দে, নবীর চোখের পানি বন্ধ হয় না। আয়েশা বলো, গো নবী, আপনি কান্দেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, ভালো, আপনি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না, মনে কিছু করে দিও না, আমার খেয়াল করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বড়, গো নবী, কোন দিনের কথা মনে করে দিলে কষ্ট পান? নবী বলছে, আয়েশা, আমার ছোটকালে বাল্যকালে কোন রোগ হয় না। ইসলামের খাতিরে, আয়েশা দিনের খাতিরে, তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আয়েশা, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। তাইবের জমিনে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। আয়েশা, সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি রাসূলের কষ্ট পাই, আমি নবীজি সহ্য করতে পারি না। ও আয়েশা রে, আমি তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, আমাকে পাথর মারতে মারতে আমি তাইবের জমিনে পড়ে গেছিলাম। আমি দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না। আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে। আয়েশা, আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছিল। সেই দিনের কথা মনে করে দিস না আয়েশা, আমি নবী কষ্ট পাই।
মা এসে বলল, গো নবী, আল্লাহ কি তোমার উপরে সহায় করে নাই? নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন। জিবরাইল আসি বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইফের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। ও গো নবী, আমি জিবরাইল হাজির। ও নবী, আপনার জবান দিয়ে বলুন, তাইফের জমিন আমি জিবরাইল উলট পুলট করে দেব। আপনার মুখের না শুনলে আমি জিবরাইল করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল, তাইফের মানুষকে আমি অভিশাপ দেব না, তাইফের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল। এই জিবরাইল, আমি নবী মরে যাব একদিন। দুনিয়ার বুকে এই তাইফবাসী থেকে, বংশ থেকে আমাকে নবী হিসেবে মানি নিবে রে। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ফেরত চলে যা। ও জিবরাইল, একদিন আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি নবীজি, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না। আব্বাজন আমার, আল্লাহ রাসূল বলল, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু। নবী বললেন, দুনিয়ার মানুষ মৃত্যু হওয়ার পরে, মানুষের মৃত্যু হওয়ার শেষে আল্লাহ রাসূল বলল, পৃথিবীতে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। নবী বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হয় না। কয়টা আমল? যখন কয়টা আমল? তিনটা আমল। রাসূল বললেন, এক নম্বর আমল বললেন সাদাকাতুল জারিয়া। জারিয়া, দুনিয়াতে তোর মা চলে গেছে, কষ্ট জীবনে তোর মা চলে গেছে, কষ্ট জীবনে তোর বাপ চলে গেছে। তোর বাপ এই নদীর বন্দরে 5 বার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে এত বড় শিক্ষিত বানিয়েছে, তোমাকে 10 বার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে আজকে বলো না বলেছে, তোমাকে বাড়ি ভাঙি ভাঙি তোমাকে মাস্টার ডিগ্রি দেওয়াইছে। তোমার বাবার পরনে লঙ্গি ছিল না, ফাড়া লঙ্গি পিঁধি পিঁধি তোমার বাবা তোমাকে দামি পোশাক পরে দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছে। আজকে সেই মার হকটা তুমি নষ্ট করবা না, তোমার বাপের হকটা তুমি নষ্ট করবা না। নবী বললেন সাদাকাতুল জারিয়া, তুমি যদি ওই মাটার নামে বাপটার নামে সাদকা জারিয়া করে দাও, দান খয়রাত করিয়া দাও, তোমার মা কবরে, বাবা কবরে জান্নাতে হাওয়া পেয়ে থাকবে। সেই জন্য বাপ আমার সোনার চান্না, আজকে এই ইসলামপুরের জমিনে আজকে কত মানুষ আজকে নদী ভেঙে কত কবর নদীর মধ্যে চলে গেছে। নিজের মার কবরটা ঠিক না দিতে পারবো না, নিজের বাবার দাদার কবরটা ঠিক না দিতে পারবো না। সেই নবী বলল, আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়ে নেয়। আজকে ইসলামপুরের জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান আজকে আছে গো। কার কার মা নাই? হাতটা দেখাইবেন। কার কার বাবা নাই বা হাতটা দেখাইবেন গো। আমার জীবনে আমি যখন ওয়াজ করি রে, মা বলে গেছে, বাবা সভা করিস না। আমি বলি, মা কানমাটি ব্যাংসার স্কুলে যাই মা, আমি ব্যাংসার স্কুল কাটি, মাঝে মাঝে সভা কর। মা বলছে, বাবা কতদিন স্কুল হবে? আমি স্কুলে যেদিন আমি প্রথম টাকা পাই, আমরা মাস্টাররা কানমাটিতে, আমার এক মাস্টার আমাদেরকে 5,000 করে টাকা ভাগ করে দিল। টাকা আছে, আমি টাকা নিয়ে ছাগলি ব্যাংকে থেকে তুলি বাড়ি নিয়ে গেছিলাম। যে দেখি রে মা গেতে বসে আছে, মা বোন খালাম মা আসিয়েছে, মা রাতে টাকাটা দিয়ে দিলাম। মা জীবনে এতদিন ব্যাংসার কাটায় টাকা সরকার অনুদান দিয়েছে, মা এই টাকা রাখ। মা মা বলছে, তুমি রাখো, তোর বউকে দাও। আমি বলি, মা এই টাকাটা তোরা দিয়ে নিয়ে
খরচ করবো রে মা। সোনারে সেই মা কবরে চলে গেল গো, বাপটাও চলে গেল। সভা করতে বেরিয়ে মা বারবার বুঝে দিয়েছিলেন মোটর সাইকেল জোরে চলাস না, যদি কোনো দুর্ঘটনা রাস্তায় বাইরে শুনি আমি মারা বাড়িতে বেহুশ হয়ে যাব। তোর মামা আব্দুল মাওলানা সোনাতে মান্নান মাওলানা বাইকের তলে বালাজোরে মারা গেল, 30 মাওলানা বাইক পরে মারা গেল, মান্নান মাওলানা আমদাদ মাওলানা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বাবারে তোর যদি তুন হয়ে যায় আমি মা বেহুশ হয়ে যাব। মা কবরে গেল রে, হাজারো গাড়ি চলে বাড়ি যায়, আর কোনোদিনও কেউ আমাকে বলে না। জোরে চলে গেল বলে না, মা প্রতিদিন এলামটা দিছিল। আজকে মা মারা যাওয়া 14 বছর হয়ে যায়, কোনোদিন কেউ বাড়ির লোক আর বলল না। আব্বা সেই মাথা আজকে বহুত ভাইয়ের নাই, সেই মাথার জন্যে আল্লাহর ইবাদতের জায়গায় আজকে এই ইসলামপুর ঈদগার জমিনের জন্যে একটা বাপ যদি ওয়াদা করেন হুজুর আমারও মা নাই বাবা নাই, হুজুর আমি সেই মা বাবার নামে সাদকা হিসাবে সাদাকাতুল জারিয়া হিসেবে বুখারীর হাদিস আমি 10,000 টাকা আমি ঈদগার ময়দানে উন্নতির জন্য দিয়ে দিলাম। যত মানুষ এই ঈদের বাড়িতে নামাজ পড়বে, যত মানুষ নামাজে দাঁড়াবে, আমার মা ওই নামাজের জায়গাটার মধ্যে থাকবে, আমার মা কবরে শান্তি পাবে। আছে গো একটা বাপ এই ঈদগার ময়দানের জন্য একটা বাপ, এই এলাকার একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই ঈদগার জমিনের জন্য আমি আমার মার নামে বাবার নামে আমি সাদাকা জারিয়া হিসেবে আজকে ওয়াদা দিয়ে গেলাম। আছে কোনো বাপ একটা বাপ যদি বলে 10,000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। যতদিন পর্যন্ত ঈদ বাড়ির যত মানুষ আল্লাহর ইবাদত করবে, 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে, খুশরি দিনে তোমার দানের সাদকার মাল তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে। হ্যাঁ বাবা কেউ যাবে না, হ্যাঁ বাবা কাটে ওটা বস, আসুন একটা বাবা আসুন 10,000 দিতে পারেন না, আমি 5,000 করি 5টা বাবার কাছে হাতে পায়ে ধরি বলি জীবনে কত টাকা চলে গেছে বাপ। রসুল বলো ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলো সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাপাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দেবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। নবী বলেন আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন বাবা আমার একটা বাবু যদি বলে হুজুর আমি ইসলামপুর ঈদগার ময়দানের জমিনের জন্য আমার মার নামে আমি 5,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম। আছে কোনো বাপ কেউ যাবে না, উঠবেন না, বেয়াদবি হবে। পয়সা না দেন নেই বসবেন, আদবে বসবেন। একটা বাবা প্রথমে নাম শুনতে চাই, 5,000 টাকা দেনওয়ালা কে আছে বাবা? আব্দুল জলিল শেখ। কার না? 5,000 আমার। মা বাবা আছে? মাছ আল্লাহ আব্দুল জলিল শেখ মাছ রে বাবা নাই, 5,000 টাকা দেয় মাওলা এই ঈদগার উন্নতির জন্য। কে আছে বাবা? বাবা মোলাকাত করি যা বাবা। দেখে মলা তাকাইয়া, কি নাম? নুরুদ্দিন ভাই দান করিল মৌলা। মা বাবা আছে বা? মালাই রে বাবা নাই, নুরুদ্দিন কান্দে রে ও মা।
তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তোরে। নাম লেখেন কি নাম বা? সাদ্দাম হোসেন মুসাফা করেন আল্লাহ সাদ্দাম হোসেন 5,000 টাকা দেয়। মা বাবা আছে বাঁচিয়া হায়াত দে মোলা পারে। আব্দুল জলিলের বাবা নাই রে মৌলা, মাতা আছে বাঁচিয়া। আল্লাহ নুরুদ্দিনের বালাই বাবা নাই আছে কবরে পড়িয়া। কান্দে নুরুদ্দিন আলমের সাথে মোলাকাত করিয়া। সবে হাত তোলা, একটু দোয়া করি। আল্লাহ আমিন। সবে হাত তোলো বাবা। ও গমনা ও আল্লাহ দেখি রে তাকাইয়া সাদ্দাম হোসেন নুরুদ্দিন আব্দুল জলিল তিনজনে দেয় 15,000 টাকা। এই ঈদগার জমিনে লাগিয়া নেরা মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।